নারী লিঙ্গ পরিবর্তন করাতে গিয়ে জানতে পারলেন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি ট্রান্সজেন্ডার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। মূলত পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষে রূপান্তরের নামই হলো ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চেয়েছিলেন নারী থেকে পুরুষ হতে, করিয়েছিলেন স্তন অপসারণও। পরের ধাপে যখন আবারও লিঙ্গ পরিবর্তনের জন্য অপারেশন করাতে গেলেন, তখনই জানা গেল অবাক এক তথ্য। ডাক্তার জানালেন নারী থেকে পুরুষ হতে চাওয়া সেই ট্রান্স পারসন 5 মাসের অন্তঃসত্ত্বা। প্রতিবেদনে বলা হয়, ট্রান্সজেন্ডার থেকে যাওয়া ওই ইতালির নাগরিকের নাম মার্কো। দেশটির রাজধানী রোমের একটি হাসপাতালে জরায়ু অপারেশনের প্রস্তুতি নেওয়ার সময় তার গর্ভাবস্থার বিষয়টি শনাক্ত হয়েছে। এর আগে তিনি ম্যাস্টেক্টমি অর্থাৎ স্তন অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিচিত্র এই ঘটনাটি প্রথম আবিষ্কার করেছে ইতালির স্থানীয় পত্রিকা লা রিপাবলিকা, যেখানে বলা হয়েছে মার্কো নামের ওই নারী বায়োলজিক্যালি শিশুটির মা হবেন, তবে আইনগত তাকে শিশুটির পিতা হিসেবে রেজিস্টার করাতে হবে। এ ধরনের ঘটনা ইতালিতে এই প্রথম। অ্যান্ড্রোক্রিনোলজিস্ট ডাক্তার জিউলিয়া সেনোফ্রন্টে শিশুটির স্বাস্থ্য নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, হরমোন থেরাপি শিশুটির স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করতে পারে, এজন্য যত দ্রুত সম্ভব এটি বন্ধ করা দরকার। তিনি জানান, যদি থেরাপি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে, কেননা শিশুটির অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধির জন্য প্রথম 3 মাস বেশ গুরুত্বপূর্ণ সময়। এদিকে অনাগত সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন নারী থেকে পুরুষে রূপান্তরিত হতে চাওয়া মার্কো। চিকিৎসকরা মার্কো এবং শিশুটির নিরাপত্তার জন্য রূপান্তর প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নারী থেকে পুরুষ হতে চাওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত মার্কো এবং শিশুটির ওপর কোনো খারাপ প্রভাব ফেলেনি। স্থানীয় সময় গেল মঙ্গলবার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24 বিশেষ প্রতিবেদন।